আমার প্রিয় ভিউয়ার, আপনার নারায়ণী হসপিটালে যখন পেশেন্ট দেখাবেন তখন কখন কনসালটেন্স দেখাবেন, কখন সার্জন ডাক্তার দেখাবেন, এই সংক্রান্ত ডাক্তারের তালিকা সঙ্গে কোন অ্যাপসের মাধ্যমে আপনি সহজেই ডাক্তার দেখাতে পারেন এবং বাড়িতে বসে দেবী শেট্টির যে কার্ডিও কেয়ার হসপিটাল আছে ডক্টর বুক করতে পারেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরছি। প্রথমত, আপনার যখন বুক ব্যথা বা স্ট্যান্ড বসানো এই সংক্রান্ত কোনো প্রবলেম থাকে তখন কনসালটেন্স কার্ডিওলজিস্ট দেখাবেন। এই কার্ডিওলজিস্টগুলির মধ্যে হলো প্রদীপ কুমার শেট্টি, ডক্টর জিও সার্সেনা, ডক্টর সঞ্জয় মেহতা, ডক্টর জে করণ, ডক্টর বিজয় কুমার মাহালা, ডক্টর পিবি সুরেশ, ডক্টর ভাগীরথী রঘুনাথন, ডক্টর শান্ত নারায়ণ ডি, ডক্টর সুনীতা আব্রাহাম, ডক্টর শ্রীকান্ত কেবি, ডক্টর দর্শনা বিএন, ডক্টর বীরেন্দ্র কুমার রাউত। এর মধ্যে যারা বাংলা ভাষাভাষী বা যাদের মাদার টাং বাংলা, তারা বিশেষ করে শ্রীকান্ত কেবি, উনি খুব ভালো বাংলা বুঝেন এবং বাংলা বলতেও পারেন। তেমনি ডক্টর বীরেন্দ্র কুমার রাউত, এই দুজন ডাক্তার একদম ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারে এবং বাংলা বুঝতেও পারে। এই ক্ষেত্রে আপনাদের যদি মেজর সমস্যা থাকে, ক্রিটিক্যাল, বুঝিয়ে বলতে হবে বাংলাতে, তখন এই দুইজন ডাক্তারকে আপনারা প্রেফারেন্স নিতে পারেন। এবার কখন আপনি সার্জন দেখাবেন? যখন কোনো পেশেন্টের ওপেন হার্ট সার্জারি বা বড় ধরনের সার্জারি হয়েছে, অপারেশন হয়েছে, তখন এই ডাক্তারগুলি দেখাবেন। কোন কোন ডাক্তার? ডক্টর দেবী প্রসাদ শেট্টি, ডক্টর প্রদীপ কুমার, ডক্টর কলিন জন, ডক্টর রবীন্দ্র শেট্টি, ডক্টর দারাত সঞ্জয়, ডক্টর জুলুস পানেন, ডক্টর রমেশ সাক্সেনা, ডক্টর অনুপ চাল স্টিফেন, ডক্টর সুন্দরা কাঞ্চিবৃতি, ডক্টর মেহেওলা রাহান, ডক্টর কিরান, ডক্টর বরুণা শেট্টি। এই যে ডাক্তারগুলি, ওনারা বিশেষ করে ওপেন হার্ট সার্জারি সংক্রান্ত যে বড় ধরনের মেজর সার্জারি হয়েছে এই সংক্রান্ত তথ্যগুলি ওনাদের সামনে তুলে ধরতে পারেন এবং ওনারাই আপনাদের পেশেন্ট দেখবেন, বিশেষ করে বড় সার্জারির পেশেন্টদের। তো এই ক্ষেত্রে নারায়ণী হসপিটালে আপনি যখন বাংলাদেশ বা ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গল বাংলা ভাষাভাষী লোক আসবেন, এই ক্ষেত্রে একটা অ্যাপস প্রথমে ডাউনলোড করবেন। এই অ্যাপসটির নাম হলো NS কেয়ার। এই NS কেয়ার গুগলে ক্রোনে গেলে আপনি সহজে পেয়ে যাবেন। আর এই অ্যাপসটি ডাউনলোড করে এর মাধ্যমে আপনি ডক্টর বুক করবেন। আর ডক্টর বুকিং এখানে একটা অপশান আছে, এই অপশানে আপনি যখন টিপ দেবেন তখন সার্জন ডাক্তারের লিস্ট এবং কনসালটেন্ট ডাক্তারের লিস্ট আলাদা আলাদা আসবে। তখন আপনার যদি মাইনর স্ট্যান্ড লাগানো বা ব্যথা থাকে তাহলে আপনি কনসালটেন্ট দেখাবেন, আর যদি সার্জারি হয়ে থাকে আপনি সার্জন ডাক্তার দেখাবেন। তবে NS কেয়ারের মাধ্যমে যদি আপনি বাড়ির থেকে বুক করে আসেন, সহজেই এখানে দেবী শেট্টি হসপিটালে আসলে আর কোনো ধরনের আপনি বুক করতে হবে না। এমনকি আপনি যে মোবাইলে যে বুকিং যে অ্যাপ্লিকেশানটা আছে এটাও আপনি প্রিন্ট করতে হবে না। এখানে শুধু মোবাইলে দেখিয়ে দিলে হবে, মোবাইলে আপনার এন্ট্রি হয়ে যাবে এবং ডাক্তারের কাছেও গেলে ডাক্তারের কাছে ফাইল সাবমিট হবে। মানে মোবাইলে যে আপনি যে ডকুমেন্টসগুলি দিয়েছেন, আধার কার্ড বা বিভিন্ন যে রোগের যে হিস্ট্রিগুলি বলেছেন, এই হিস্ট্রিগুলি তারা মোবাইলে বা কম্পিউটারে দেখে নেবেন। দেখার পরে আপনাকে টেস্ট দেবেন। এই টেস্ট 2 থেকে 3 ঘন্টার মধ্যে, আপনি যদি সকালবেলা 10টার দিকে যান তাহলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার টেস্ট রিপোর্ট বেরিয়ে যাবে। বেরোনোর পরে সকালবেলা যে ডাক্তার
10-এ বসে, ওই ডাক্তার আবার বিকালবেলা 2টা 10-এ বসে। তাহলে আপনি 10টার দিকে যদি দেখিয়ে দিতে পারেন, তাহলে আপনার টেস্টে 3 ঘন্টা সময়ের মধ্যে রিপোর্ট এসে পড়বে। রিপোর্ট আসার পরে আপনি আবার 2টার দিকে ডাক্তার দেখাতে পারবেন। আর সমস্ত রিপোর্ট আপনার এই এনএস কেয়ার যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটির মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আর অ্যাপসটি আপনি গুগলে সার্চ করলে সহজে পাবেন এনএস কেয়ার। তো এই ক্ষেত্রে আপনি যদি বাড়ির থেকে বুক করে আসেন তাহলে সুবিধা হবে। আর আসার পর আপনারা যদি বিলের ক্ষেত্রে এখানে যদি আপনি গুগল পে বা অন্য কোনো কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে আরও সহজ হয়ে যাবে। ওইখানে পেমেন্টের জন্য আলাদা আলাদা অনেকগুলি টেবিল দেওয়া আছে, ওই টেবিলে ক্লিক করলে সহজে আপনি ওই পেমেন্টগুলি দিয়ে দিতে পারবেন। আমাদের যে ডাক্তারের লিস্ট বললাম, এই ডাক্তারের লিস্ট আমি অলরেডি এখানে ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন। আপনাদের যে ডাক্তার ভালো লাগে আপনারা দেখাবেন। তবে বাংলা ভার্সনের যে ডাক্তার কেভি শ্রীকান্ত এবং ডক্টর বীরেন্দ্র কুমার রাউত, ওনারা পুরাপুরি একদম বাঙালি মনে হবে। ওনারা খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে বাংলা বুঝে সহজে আপনার রোগ ধরতে পারে। আর তারা বিশেষ করে আপনার বিশাল হিস্ট্রি শুনবে না, টেস্টের উপর ডিপেন্ড করে মানে আপনার ডিসিশানটা নিতে হবে। আমরা অনেক সময় ভাবি যে বাড়িতে থেকে এখানে আসলে আপনি অ্যাঞ্জিওগ্রাম করাবেন বা করতে চাই, কিন্তু রিপোর্টের উপর ডিপেন্ড করবে। তবে আমি দেখেছি যদি কনসালটেন্স ডাক্তার দেখান, প্রথমে ব্লাড টেস্ট দেবে, তারপর ইকো দেবে, ইসিজি দেবে, তারপর অল্টার একটা টেস্ট আছে যেটাকে রানিং করে, একটা মেশিন বুকের মধ্যে লাগিয়ে তারপর রানিং করে। তো এই ক্ষেত্রে মোটামুটি 11,000 থেকে 12,000 টাকা বিল আসবে। ধন্যবাদ।